গফরগাঁও উপজেলা পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বালিকা বিদ্যালয় মাঠে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও থেকে মোহাম্মদ আলী বাবুলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। আপনাদের খেদমতে কাজ করার জন্য আমাকে কবুল করেছেন, সেই জন্য আমি সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু ছুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটি আবেদন নিয়ে আমি আসছি। আমি যখন নির্বাচিত হলাম, নির্বাচিত হওয়ার পর কয়েকদিন আমি আপনাদের সাথেই ছিলাম। সবার পরে আমি গিয়েছি, তিনি আমার উপর আস্থা রেখেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দলের চেয়ারম্যান জনাব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আর দুজন মানুষকে আমি স্মরণ করছি। মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার নেত্রী মজলুম নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দয়া করে তিন ব্যক্তির, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 22 ফেব্রুয়ারি রবিবার মতবিনিময় ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 10 গফরগাঁওয়ের পাগলা আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইসমত আলী, পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বাবুল, পাগলা থানা ছাত্র দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম। উক্ত মতবিনিময় ও ইফতার সঞ্চালনা করেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজ ও আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি আপনাদের বাচ্চু, আমি বাচ্চু হয়েই থাকতে চাই। আমাকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা দেওয়ার প্রয়োজন নেই। ফুল সংবর্ধনা অর্থ বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের ইফতারে বা অন্য ভালো কোনো কাজে দান করলে আমি খুশি হব। দোয়া করবেন আমি যেন জনকল্যাণে কাজ করতে পারি এবং মাদক কারবারির সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুম, দুর্নীতিমুক্ত, সত্য, ন্যায়, ইনসাফ ভিত্তিক মানবিক আধুনিক গফরগাঁও পাগলা বিনির্মাণ করতে পারি। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, ডাকাত তাদেরকে আমি চিনি না, চেনার প্রশ্নই আসে না। এ বিষয়ে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা প্রশাসনের সাথে কথা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।